কথা এমনি বলা যায়, পুরানো দিনের কথা। পুরোনো দিনে কী ছিল আর আজকে বর্তমানে কী হয়েছে, এই দুয়ের পার্থক্য ইতিহাসকে না জানলে বর্তমানকে ঠিকভাবে জানা যায় না। ঐতিহাসিকভাবে কীভাবে যন্ত্রের বিবর্তন ঘটেছে সেটা জানতে গেলে এই প্রদর্শনীতে আসতে হবে। প্রাচীন ও দুষ্প্রাপ্য সামগ্রীর প্রদর্শনী রঘুনাথগঞ্জ হাই স্কুলে জঙ্গিপুর কালেক্টরেট ফোরাম আয়োজিত এই প্রদর্শনী বৃহস্পতিবার উদ্বোধন হয়, চলবে দুদিন। উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন শিক্ষক থেকে জনপ্রতিনিধি, বিশিষ্ট জনেরা। অ্যান্টিক বা পুরনো আমলের সামগ্রী সংগ্রহ করা অনেকেরই শখ রয়েছে, কিন্তু অনেকেই দেখেননি সেই সব দুষ্প্রাপ্য বা ঐতিহাসিক জিনিসপত্র। বিশেষ করে ডিজিটাল যুগে প্রাচীন সামগ্রীর মূল্য বা গুরুত্ব যে কমেনি সেই বার্তায় দিতে চাইছে এই অন্যরকম প্রদর্শনী। ওর রেকর্ডের পরে আবার সেই রেডিও আসলো, টেপ আসলো, টেপের পর সিডি আসলো। এই প্রজন্ম কিন্তু না মানে দেখেনি, তার জন্য আমি তাদেরকে বললাম যে তারা দেখুক, বুঝুক যে আগে কী ছিল। প্রদর্শনী ঠিক যেন জাদুঘর, কি নেই তাতে? ফোল্ডিং ক্যামেরা থেকে গ্রামোফোন, রেকর্ড প্লেয়ার, টেপ রেকর্ডার থেকে সিআরটি টিভি, দেওয়াল ঘড়ি, লণ্ঠন থেকে দেশি বিদেশি মুদ্রা, ডাক টিকিট, ইকো রেডিও থেকে এনভেলপ, যা মুগ্ধ করেছে সকলকে। পুরোনো জিনিসপত্রের এক অমূল্য সংগ্রহ, তিনি সযত্নে সেগুলোকে লালন করছেন, পালন করছেন এবং আমাদের এই এলাকার লোকেদের দেখার জন্য সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। পুরনো আমলের কথা জানতে গেলে স্মৃতির পাতায় চোখ রাখা দরকার, তাই অতীত থেকে আধুনিকে উত্তরণের ইতিহাস তুলে ধরা হয়েছে প্রদর্শনীতে। প্রাচীন ও দুষ্প্রাপ্য সামগ্রী দেখতে ভিড় পড়ুয়াদের, শেষ নেই উৎসাহ এবং কৌতূহলের। রঘুনাথগঞ্জ থেকে বিপ্লব দাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।